14 জুলাই আমরা দেখতে পেলাম ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে এসে শিক্ষার্থীদেরকে রাজাকার বলে কটূক্তি করলো এবং তার প্রতিবাদে মেয়েরাই প্রথম হলের তালা ভাঙলো। রোকেয়া হল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 5টি হল, সকল হল থেকে মেয়েরা বের হয়ে আসলো এবং সারা বাংলাদেশেই ছেলে মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসে প্রতিবাদ জানালো এবং এই আন্দোলনে প্রথমবারের মতো সরাসরি একটা রাজনৈতিক অবস্থান নিল সরকারের বিরুদ্ধে। এবং ফলশ্রুতিতে 15ই জুলাই আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করা হলো। সেদিনে সেই কর্মসূচি, সেই বক্তব্যের প্রতিবাদ, শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদের যে সমাবেশ ছিল, সেখানে নারী শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে আক্রমণ করা হলো, নির্যাতন করা হলো, আহত করা হলো। ঢাকা মেডিকেলে শত শত শিক্ষার্থী সেদিন আহত হয়েছিল, নারী পুরুষ নির্বিশেষে। এবং সেই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে আলোড়িত করেছে, আন্দোলিত করেছে এবং পুরো বিশ্বে সে নারী নির্যাতনের দৃশ্য কিন্তু ছড়িয়ে পড়েছিল। এবং সেই 14 এবং 15ই জুলাই সেই নারীদের এই অগ্রযাত্রা কারণেই এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয়। এবং নারীরা যেই দলেরই হোক, যেই মতেরই হোক না কেন, আমরা যাতে তাদের নারী হিসেবে তাদেরকে বিরোধিতা করার জন্য আমরা তাদের চরিত্র হনন বা এই ধরনের কাজ থেকে বিরত থাকি এবং যারা এই কাজগুলো করে তাদেরকে আমরা প্রতিহত করি। আমরা নারীদের যেটা দক্ষতা বা ক্ষমতায়ন, নারী শিক্ষার বিস্তার, সেটা নিয়ে আমরা আমাদের এনসিপির ইস্তেহারও আমরা লিখেছিলাম। নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারের আরও ভর্তুকি দেওয়া প্রয়োজন। শুধু প্রাথমিক শিক্ষাতে নারীদের সরকারি একটা বৃত্তি আছে বা নানান সুযোগ সুবিধা আছে, সেটা উচ্চশিক্ষা পর্যায়ে নারীদের সেই সুযোগ সুবিধা নিয়ে যাওয়া প্রয়োজন, যাতে নারীদের প্রতি সামাজিক বৈষম্যটা দূর হয়। এবং পেশাজীবী নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের পরিবেশ করা, পাশাপাশি গৃহিণী নারী যারা রয়েছে তাদেরকেও সামাজিক নিরাপত্তা এবং তাদেরকেও যাতে তারা বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের শিকার হয়। আমরা অন্তর্বর্তী সরকারের সময় যেমন আইন শৃঙ্খলার একটা বেহাল দশা আমরা দেখেছিলাম এবং বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে আইন শৃঙ্খলার পরিবেশ উন্নতি হবে, কিন্তু এই নির্বাচিত সরকার আসার পরেও, দলীয় সরকার আসার পরেও কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের কোনো উন্নয়ন আমরা দেখি নাই। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি অনেক কাজে ব্যস্ত, তিনি সংবিধান সংশোধন করতে ব্যস্ত, কিন্তু আইন শৃঙ্খলার পরিবেশের পরিবর্তন বা সংস্কার করতে কিন্তু ওনার সেই ব্যস্ততা আমরা দেখি না। ফলে আমরা এই গত 4-5 মাসে কিন্তু অনেক ধর্ষণের ঘটনা আমরা শুনেছি, শিশু ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের কথা আমরা শুনেছি। ফলে এই যে এই ধরনের ঘটনা ঘটছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, তো এই সরকার যদি গতানুগতিকভাবে চলে, আগের সরকারের মধ্যে অবস্থান নেয় এবং নারীদের জন্য কোনো এই সামাজিক রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে এই সরকার জুলাই গণ অভ্যুত্থানে যে নারীদের কন্ট্রিবিউশন বা আমাদের সকলের যে প্রত্যাশা, সেইটার পক্ষে সম্মান প্রদর্শন করবে না বলে আমরা মনে করছি।